আর এখন পাখিটা এখন সে বিকেলবেলায় একদম কিন্তু রেডি। নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো চলো, আজকে আমি অনেক দিন পরই, ওই 2-4 দিন পরে আজকে ব্লগটা দিলাম। শরীরটা ভীষণ খারাপ ছিল আর মনটাও ভালো ছিল না, তো সেই কারণে ব্লগটা দিতে পারলাম না। তো চলো আজকে সারাদিন কি করি না করি, আর ছেলের আর মায়ের একটুকু খুনসুটিও তোমাদের সাথে শেয়ার করব। আমার ছেলে এখন প্রচুর কথা শিখেছে, পাখিকে খাবার দেয়, তারপরে হচ্ছে ও এখন ডেলি ওকে সকালে আমি পড়তে বসাই। তো এখন অনেক এখন পড়া শিখে গেছে। তো সারাদিন শুধু ওই নিজেই আর কি বলে বেড়াবে আর কি মাম্মাম, আর একটুকু বকিয়েও আমার মাথা খারাপ করে দেয়। তো দেখতেই পাচ্ছ এখন রান্না এখন করব। পালং শাক এনে দিয়েছিল সকালেই আমার হাজব্যান্ড, পালং শাক আর 2টো বেগুন আর ডিম এনে দিয়েছিল, আর সর্ষের তেল শেষ হয়ে গেছিলো। তো সর্ষের তেলটাও কিন্তু এনে দিয়েছে 1 বোতল। তো বললো যে ডিমে আলুতে ঝোল করতে আর পালং শাক আর বেগুন দিয়ে তরকারি করতে। তো দেখি ডিমে আলুতে ঝোল তো বানাবো না, আলু তো ভাতে ভরে দিয়েছি, আলুটা সেদ্ধ মাখা করব আর ডিমের হালকা করে কারি বানাবো। আর হচ্ছে ওই শাক আর বেগুন দিয়ে, আর দেখবো যদি বড়ি আছে ওই কলাইয়ের বড়ি, তাহলে সেই বড়ি দিয়ে পালং শাকটা আর কি রান্না করব। তো চলো এখন এইদিকে মশলাটা বেটে নিই। আর রসুন শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য রসুনটা আর কি দেওয়া হয়নি। তো এখানে পেঁয়াজ, আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো সেগুলোই এখন শিলে এখন আমি বেটে নিচ্ছি। আর জানো তো আজকে আমাদের মোটরের যে পাইপ ছিল, সেই পাইপটা ছিঁড়ে গেছে আজকে। তো দেওয়াল দিকে জল আর কি পড়ে যাচ্ছে, ওই ইয়ের সাথে সেট করা ছিল, প্রেগ মেরে আর কি পাইপটাকে আর কি সেট করে দিয়েছিল। তো সেটা আজকে ছিঁড়ে গেছে পাইপটা, তো জল না পড়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ রান্নাঘরটা অনেকটাই ভিজে, আর এখন তো ঠান্ডার দিন, তো সে কারণে একটু জুতো পরে এসেছি, কেননা খালি পায়ে যদি এইভাবে আমি বারবার আর কি এসে যাওয়া আসা করি, তো সে কারণে ঠান্ডাও লেগে যেতে পারে। আর এমনই তো আমার ঠান্ডা লেগে যাওয়ার এখন ধারটা হয়ে গেছে, তো সেই জন্য একটু ভয়টা বেশিই লাগে। তো আমি না অনেক কদিন ধরেই আমি কয়লাতে আর কি রান্না করছি, কেননা গ্যাসটা আছে শেষ হয়নি, কিন্তু কয়লাতেই এখন রান্না বান্না করছি, কেননা কয়লাতে এখন রান্না করতে বেশ ভালোই লাগছে, তো সেই জন্য করি। আর মামামকে আজকে যেখানে ওকে খিচুড়ি দেয়, সেখানে আজকে সকালবেলায় ওকে পড়তে নিয়ে গেছিলাম, তো ভালোই পড়াশোনা করলো। আর মামাম কি হয় অনেক সবাই থাকবে বসে তবেই আর কি পড়বে, একা একা পড়তে একদমই ওর ভালো লাগে না। তো যাই হোক, দেখো ওকে পড়ে তো নিয়ে চলে এসেছিলাম 10টার সময়, তারপরে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম স্নান করে। আর আজকে যেন তো পুজোটা দিতে পারিনি, অনেকটাই বেলা হয়ে গেছিলো, কয়লা ভেঙে তারপর আবার দিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর বেগুনটা ওইদিকে তেলে এখন ভাজা হচ্ছে। তো চলো ডিমটা ভালোভাবে ছাড়িয়ে নিই, আর ডিমের কারি বানাবো আজকে। তো কেমন করে না করি, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তো তোমরা দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে ব্লগটা একটু ছোট হয়ে যেতে পারে, ঠিক আছে? তো চলো ডিমগুলো আমি ছাড়িয়ে নিই। তো এইদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু বেগুন ভাজাগুলো রেডি হয়ে গেছে। আর অনেক দিন ধরেই কিন্তু বেগুন ভাজা আমাদের খাওয়া হয়নি, কেননা ওই গ্যাস অম্বলের কারণে আমি ভাজাভুজি ছেড়েই দিয়েছিলাম। তো সে কারণে দেখতে পাচ্ছ অনেক দিন পর, ওই বলতে পারো 1 মাস পর মনে হয় বেগুন ভাজাটা করলাম, মনে হয়, আমি আগে আন্দাজ করে বললাম। তো যাই হোক, আমি বেগুন ভাজাটা আর কি তুলে নিয়েছি।
তারপরে দেখতে পাচ্ছ ওই তেলের মধ্যেই আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিম ভাজতে না আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, কেননা আমি ফোনে একবার দেখেছিলাম ডিম ভাজতে যেয়ে মানে একটা মেয়ের না মানে মুখে আরও ছিটকে পড়ে গেছিলো অনেকটাই। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার মামাম সোনাটা কি করছে, এখানে সব কাপড়গুলো খাটের মধ্যে আর কি ফেলে দিয়েছে। আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, আর যেই গামলাটাতে কাপড়গুলো ভরে রাখি ওই গামলাটার ভেতরে ও এখন দুটো বিস্কুট নিয়ে এখন কি যে করছে ভগবান জানে। তো এই যে দেখো মানে বিস্কুট দুটোকে নিয়ে ও এখন এই গামলার ভিতরে এখন ঢুকে আছে। বাইরে আর কি খেলা করছিল, ঠিক আছে, তো বাইরে থেকে চলে এলো, বাইরে থেকে চলে এসেছে। এবার তোমরা দেখে নাও, এই দেখো বই খাতা সব কিছু ছিটিয়ে রেখে দিয়েছে। ওই লিখেছিল, তারপরে আমি লিখে দিয়েছিলাম ওকে, মানে হাত মানে বুলোতে বলেছিলাম মামামকে। এখন তো মানে ও লিখতে আর কি পারে না, লিখতে একটু কমই পারে। তো যাই হোক এখন খেলা করুক। তো চলো যা যা রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ ডিমের তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখতে পাচ্ছ চলো এখানে দেখি, এখানে হচ্ছে আলু সেদ্ধ, ওই পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সেদ্ধ করে নিয়েছি, আর বেগুন ভাজাটাও রেখে দিয়েছি। আর কড়াই এখন শাকটা হচ্ছে, সেটা তোমাদেরকে দেখালাম না। আর এই দিকে দেখতে পাচ্ছ মামাম এখন ছুটছে মানে ছাদে। তো মামামের পিছু পিছু আমিও চলে এসেছি। তো ও না এখন পাখিকে এখন বিস্কুট দেবে, সুগার ফ্রি বিস্কুট এখন দেবে পাখিকে, তো সেই জন্য এখন চলে এসেছে। আর এরকম প্রত্যেক দিনই করে, এক এক দিন তো করছে ভাত দিচ্ছে বিস্কুট। আজকে বললো চলো আজকে বিস্কুট দিয়ে আসি ছাদে। তো দেখতে পাচ্ছ মামাম এখন ছাদে এখন বিস্কুট দিচ্ছে। আর এই দিকে দেখো তোমাদেরকে একবার দেখিয়েছিলাম একটা ভিডিওতে, যেগুলোতে তখন ধান কাটা হয়নি, মানে কিছু মাঠ হয়েছিল আর কিছু মাঠ হয়নি। আর দেখতে পাচ্ছ 2-4 দিনের মধ্যে কিন্তু ধান কাটাগুলো হয়ে গেল। আর এই দেখো কাপড়গুলো ওই সাইডে মেলা ছিল, আর ওই সাইডে রোডটা মানে ঢেকে গেল। তো সেই জন্য আমি এখন এই সাইডে চলে এসেছি। আর এই সাইডে একটুকু রোডটা মানে আছে, তো সেই জন্য এখন জামা কাপড়গুলো এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখো এটা হচ্ছে আমার মামান সোনা। আমরা এখন ছাদে এসেছি পাখিকে খাবার দিতে, ঠিক আছে। তো পাখি এখন আসবে এসে বিকেলবেলায়, খাবারটা বিস্কুটটা পাখি খেয়ে নেবে। তো তোমাদেরকে দেখাবো চলো মামাম কি বিস্কুট। তো দেখতে পাচ্ছ মামাম এখানে সুগার ফ্রি বিস্কুট দিয়েছে। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই ছিল। ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে মামাম আর আমার খুনসুটিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু।